হ্যালো টু অল মাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে বড়দিনের অনেক শুভেচ্ছা, মেরি ক্রিসমাস জানিয়ে আজকে আমি আমার ভ্লগটা শুরু করলাম। বড়দিন অর্থাৎ 25শে ডিসেম্বর কিংবা 31st নাইট বললে কলকাতাবাসীর মনে যে জায়গার কথা সবচেয়ে আগে মনে আসে, আজকে আমি আপনাদের সেই জায়গাটা ঘুরে দেখাবো এবং সেই জায়গার ইতিহাস সম্পর্কে ছোট্ট করে একটা স্টোরি বা তথ্য শেয়ার করব। আপাতত আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটের একদম চারমাথার মোড়ে, কিন্তু এখানে ট্রাফিকের গণ্ডগোলের কারণে ইউটার্নটা নিতে আমাদের একটু সামনের দিকে যেতে হয়েছিল। সে যতই ইউটার্ন নিতে কষ্ট হোক না কেন, কলকাতাবাসী এই 25শে ডিসেম্বর বা 31st নাইটের মধ্যে পার্ক স্ট্রিট আসবে না এ কথা যেন ভাবাই যায় না। তাই বহু বাধা বিপত্তি, প্রচুর জ্যাম, অনেক অসুবিধা পেরিয়ে আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটে। আর কেনই বা 25শে ডিসেম্বর বা 31st নাইট অর্থাৎ ডিসেম্বরের এই লাস্ট উইকটা জুড়ে এত ক্রেজ থাকে পার্ক স্ট্রিটে, সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব বা অতীতটাকে তুলে ধরব। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, জ্যামটা কেটে গেছে এবং আমরা জাস্ট পার্ক স্ট্রিটে ঢুকছি। এরপর থেকে এত আলোর রোশনাই, আর সামনে আপনারা দেখতে পারবেন আই লাভ কলকাতা লেখা রয়েছে। এখন কলকাতার সব জায়গাতেই মোটামুটি আমরা এটা দেখতে পাই, তবে এই জায়গার ক্ষেত্রে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। কারণটা আপনারা নিজেরাই দেখতে পারবেন ভিডিওতে। তো চলুন, আপনারা লাইট দেখতে থাকুন, আমার মতন এনজয় করতে থাকুন, আর আমি আপনাদের সাথে শেয়ার করি এই পার্ক স্ট্রিটের পুরনো ইতিহাস। এই পার্ক স্ট্রিটে ভিড় হওয়া, আলোর রোশনাই বা এত লোকের গিজগিজ কিন্তু আজ থেকে নয়, প্রায় 150 বছরের পুরনো এর হিস্ট্রি। একসময় এখানে হরিণ গিজগিজ করত। প্রায় 250 বছর আগের কথা, যখন সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করলেন, তখন পার্ক স্ট্রিট ছেড়ে পালালেন তৎকালীন গভর্নর হেনরি ভ্যানসিটার্ট। তৎকালীন পার্ক স্ট্রিটের নাম ছিল বেরিয়াল গ্রাউন্ড স্ট্রিট, কারণ এখানে কবরখানায় মৃত সাহেবদের কবর দেওয়া হতো। এখন যেখানে আপনারা জুডিও, কেএফসি, বারবিকিউ নেশন দেখছেন, আগে সেখানে ছিল গোটা প্রায় 10 থেকে 20টা বাড়ি। তবে এই বেরিয়াল গ্রাউন্ড স্ট্রিট জমকালো হতে শুরু করলো 18 দশকের মাঝামাঝি থেকে, যখন দলে দলে ইংরেজরা এসে এখানে থাকতে শুরু করলেন। তবে ততদিনে ইংরেজ বিচারক এলিজার শখের হরিণের বাগানটি বা ডিয়ার পার্কটির দৌলতে ওই অঞ্চলের নাম হয়ে উঠেছে পার্ক স্ট্রিট। ইংরেজদের আগমনের ফলে ওই অঞ্চলে যীশুখ্রিস্টের জন্মদিনটা খুব ধুমধাম করে পালন হতে শুরু করলো। 19 দশকের ইতিহাস বলছে, সেই সময় 25শে ডিসেম্বর এলেই সারা পার্ক স্ট্রিটের রাস্তা শ্যাম্পু দিয়ে ধোয়া হতো। আর এই কাজ করতেন অভাবী ও অসহায় বাঙালিরা। এই রাস্তাঘাট ধোয়ার কাজে তারাই নিযুক্ত হতেন এবং দুপুর ও বিকেল হতেই সাহেব এবং মেম সাহেবরা দলে দলে এখানে হাওয়া খেতে আসতেন। ততদিনে অবশ্য সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ তৈরি হয়ে গেছে, তাই বড়দিনের রাতে সাহেব এবং মেম সাহেবদের ভিড়ে গিজগিজ করত সারা পার্ক স্ট্রিট। আর অতিথি হিসেবে নিমন্ত্রণ থাকতো বড় বাঙালি বাবুদেরও। তারাও সপরিবারে এসে হাজির হতেন এই শীতকালীন উৎসবে। ধীরে ধীরে সাহেবদের এই রীতিনীতি অনুসরণ করা শুরু করলো বড়লোক বাঙালিরা। ফলে সাহেবরা চলে গেলেও বাঙালিদের পার্ক স্ট্রিট প্রেম এক ফোঁটাও কমল না। আর বড়লোক বাঙালিদের দেখে মধ্যবিত্ত বাঙালিদেরও ইচ্ছে করলো পার্ক স্ট্রিটের টুনি লাইট দেখতে দেখতে হাঁটাহাঁটি ও খাওয়া দাওয়া, যীশুখ্রিস্টের জন্মদিন পালন করা। তো যাই হোক, আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম পার্ক স্ট্রিটের এই পুরনো ইতিহাসটি। আপনারা যারা আজকে দিনে পার্ক স্ট্রিটে যাবেন বা এই উইক ধরে যে কোনো একদিন যাবেন বা 31st নাইটে
এনজয় করবেন কোনো এক রেস্তোরাঁয় বসে, তখন এই হিস্ট্রিটা জানলে আপনাদেরও ভালো লাগবে। যে কোনো জায়গারই পুরনো ইতিহাস জানতে কার না ইচ্ছে করে। এই জানার মধ্যে এক অজানা আনন্দ রয়েছে, তাই শেয়ার করলাম আপনাদের সাথে পার্ক স্ট্রিট প্রেমের ইতিহাস, আলোর ইতিহাস, বাঙালির ইতিহাস। আপনাদের মতন আমিও অফুরন্ত উৎসাহ নিয়ে বেরিয়ে পড়েছিলাম পার্ক স্ট্রিট ভ্রমণে। সামনে যে পার্কটি দেখছেন, অ্যালেন পার্ক, এই মরশুম জুড়ে এখানে চলতে থাকে নানা ধরনের অনুষ্ঠান। তার সাথে সাথে ভিতরে অন্তঃসজ্জা, মানে পার্কটির অন্তঃসজ্জা এতটাই সুন্দর, যীশুখ্রিস্টের জন্মবৃত্তান্ত খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। কথায় আছে, ঘোড়া আর বাঙালি যেন রক্তে মিশে রয়েছে। বাঙালিকে ঘুরতে যাওয়া আর খাওয়া দাওয়া থেকে আটকানো খুবই মুশকিলের ব্যাপার। আর এই 25শে ডিসেম্বর থেকে শুরু করে 31st নাইট, এই সময়টুকুর মধ্যে আপনারা একবার হলেও পার্ক স্ট্রিটে এলে এই কথাটির সত্যতা যাচাই করতে পারবেন। রেস্তোরাঁগুলোতে কি বিশাল ভিড়, পা রাখাই যায় না, আগে থেকে বুকিং করে আসতে হয়। এছাড়া রাস্তার দুধারে মানুষজন এত উৎসাহ নিয়ে আলো দেখতে দেখতে হাঁটেন, মজা করেন, দেখতে যে কি ভালো লাগে সে আর বলার কথা নয়। যাই হোক, আজকের ভিডিওটা আমি এত দূরই রাখলাম। আমরা ঢুকেছিলাম পার্ক স্ট্রিটের মোড় থেকে এবং আমরা বেরিয়ে যাচ্ছি মল্লিক বাজারের দিকটা থেকে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে এবং সর্বোপরি পার্ক স্ট্রিটের লাইট, মানুষের উৎসাহ, অফুরন্ত ভালোবাসা সব কিছু আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন।